আচ্ছা, তো এই তিনটা অ্যানিউরিজম আর মোর কমন। ভিসারাল গায়ে ইটসেলফ শুধু ভিসারাল আর্টারির মধ্যে অ্যানিউরিজম হয়ে যেতে পারে অথবা স্প্ল্যাঙ্কটিক ভেসেলস এর মধ্যেও অ্যানিউরিজম হতে পারে। আচ্ছা, এখন পপ্লিটেরাল অ্যানিউরিজম মানে সেকেন্ড মোস্ট কমন। হ্যাঁ, দিস ইজ দ্য সরি। পপ্লিটেরাল অ্যানিউরিজমটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন সাইট অফ অ্যানিউরিজম, অ্যাথেরোস্ক্লেরোটিক অ্যানিউরিজম। সরি, সেকেন্ড মোস্ট কমন সাইট অফ অ্যাথেরোস্ক্লেরোটিক অ্যানিউরিজম। ঠিক আছে? পেরিফেরাল অ্যানিউরিজমের মধ্যে 70% হচ্ছে পপ্লিটেরাল অ্যানিউরিজম। ঠিক আছে? তারপরে এটা নরমালি প্রেজেন্ট করে হচ্ছে এক্সপ্যানসাল সোয়েলিং নিয়ে হোয়াটএভার ইট ইজ। ঠিক আছে? এই জায়গাটায় রাপচারের রেটটা তুলনামূলক রেয়ার। ঠিক আছে? আচ্ছা, মেইনলি এখানে ডায়াগনোসিস করার জন্য তো অবভিয়াসলি আমরা আল্ট্রাসোনোগ্রাফি অথবা সিটি অর আর্টারিওগ্রাফি করতে পারি। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমরা কি করব, যদি পপ্লিটেরাল আর্টারিতে অ্যানিউরিজম হয় তাহলে হচ্ছে আমরা একটা হচ্ছে রিপেয়ার বাই লাইগেশন করতে পারি অথবা হচ্ছে ভেইন বাইপাস গ্রাফট করে দিলাম অথবা এন্ডোভাস্কুলার স্টেন্ট গ্রাফট করে দিলাম। দেখেন এখানে তিনটা অপশন। ঠিক আছে? অন্যান্য জায়গায় আমরা কি করছিলাম, মানে অন্যান্য জায়গায় আমরা অ্যাবডোমিনাল আউটার ক্ষেত্রে আমরা এন্ডোভাস্কুলার গ্রাফট করছিলাম অথবা হচ্ছে ওই যে এন্ডোভাস্কুলার গ্রাফট করছিলাম অথবা ওই মানে আমার ওই যে ওভারঅল গ্রাফ দিয়ে ওপেন ওপেন অ্যানিউরিজম রিপেয়ার করছিলাম। ঠিক আছে? কিন্তু পপ্লিটেরাল আর্টারি যেহেতু পেরিফেরালি সিচুয়েটেড, এখানে আমি অন্য ভেইন দিয়ে পপ্লিটেরাল আর্টারি বাইপাস গ্রাফট করে দিতে পারি আর কি, মানে জাস্ট আর্টারিটাকে বাইপাস করে অন্য একটা ভেইন দিয়ে আর্টারিটাকে বাইপাস করে দিই। আর more than 30% of patient with popliteal artery aneurysm will have an abdominal, this is important, abdominal aortic aneurysm থাকতে পারে popliteal artery aneurysm থাকলে। ঠিক আছে? তো যদি এইটা পাই অবশ্যই আমাকে অ্যাবডোমিনাল আউটিক অ্যানিউরিজম আছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। আচ্ছা, 2-3টা ছবি দেখে যাই। পপ্লিটেরাল অ্যানিউরিজম popliteal aneurysm repair। So this is the popliteal aneurysm repair। এটা তো দেখা যাচ্ছে। এটা তো দেখা যাচ্ছে। এক মিনিট। আমরা এই ছবি চাই না, আমরা একটা ইন্ট্রাঅপারেটিভ ছবি চাই। কালকেও আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ক্ষেত্রে অ্যানিউরিজমের ক্ষেত্রে একটা জিনিস দেখানো হয়নি, সার্জিক্যাল ছবি দেখানো হয়নি। এই যে মানে আমার একটা ভুল ধারণা ছিল পার্সোনালি, আমি ভাবতাম যে অ্যানিউরিজম সার্জারি করতে গেলে এই অংশটুকু কেটে ফেলে দেয়। ইটস নট দ্যাট। অ্যানিউরিজমের নেকের জায়গা থেকে মানে ওপেন করে এটা জাস্ট ওপেনলি স্টেন্টটা বসিয়ে দেয়। আপনি এই ছবিটা যদি একটু দেখেন মনোযোগ দিয়ে, মানে এই আর্টেরিয়াল ওয়ালটা উপর দিয়ে আবার কভার করে দেয়। আর্টেরিয়াল ওয়ালটা কিন্তু উপর দিয়ে কভার করে দিচ্ছে। আর হচ্ছে এখানে ওই যে ওভারসিউ ওভারসিউ করার যে ইস্যুটা ছিল, এই যে দেখুন ওভারসিউ করার যে ইস্যুটা ছিল, এই যে গ্রাফ বিং সিউন ইনটু দ্য প্লেস। ঠিক আছে? এই জায়গার মধ্যে এই এখানে এটার মধ্যেও তো প্রজ্ঞাপা ভাইয়া, ওই যে ভাইয়া আছেন, ভাইয়া ভাস্কুলার সার্জারিতে আছেন না? হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এখন বাসায় নাই। আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম না আর কি, মানে এই মানে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম যখন রিপেয়ার করে, ঠিক আছে, তখন হচ্ছে এই যে এই ব্রাঞ্চেস গুলো
কিভাবে সিকিউর করে সাধারণত এই জিনিসটা আসলে আমরা কালকে ভিজুয়ালাইজ করতে পারছিলাম না। স্পেশালি এন্ডোভাস্কুলার টেকনিক্সে যখন এই গ্রাফ গুলো বসায়, ঠিক আছে? আচ্ছা, এই যে আপনার যে গ্রাফটা আছে না, হ্যাঁ। গ্রাফটা যে বসানো হয়েছে, এই যে হুম, মাঝখানে যে সাদা গ্রাফ, হুম, ওটার গায়ে চিত্র চিত্র করে এটার সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। মানে ওইটার গায়ে ছিদ্র করে ও ওয়ালের সাথে ওই মানে ব্রাঞ্চ হ্যাঁ করে অ্যানাস্টোমোসিস করা, মানে এখানে একটা ছোট হ্যাঁ ছিদ্র করে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনিতে এটা পোরাস না, গ্রাফ না, তাই না? না না, পোরাস না। পোরাস না। আচ্ছা, কালকে আমরা আরো কিছু ছবি দেখছিলাম, যেমন আরো কিছু ছবি দেখছিলাম, একটা ছবি থেকে যেমন আমরা এই ছবি দেখে কোন ছবিটা ছিল জানো, এই যে এইটার মধ্যে কি আরো ডালপালা থাকে নাকি, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। আমরা কোন ছবিটা দেখছিলাম, এই যে এই ছবিগুলো দেখে আমরা ভাবছিলাম যে এই গ্রাফটার মধ্যে কি ফার্দার আরো ডালপালা থাকে নাকি, যে এই ভেসেলের ভিতরে ঢুকে দেওয়ার কোনো অপশন থাকে নাকি, যে এই যে দেখুন ডালপালা থাকে না। এই যে দেখুন এইখানে এই যে এরকম এটার ভিতরে ভেসেলের ভিতরে যে রেনাল আর্টারির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এরকম কোনো ডালপালা থাকে নাকি মানে এই গ্রাফটার মধ্যে? না, ভেসেলের ভিতরে কি ঢুকায় দেওয়া হয়েছে, যে কালো কালো ওইগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে আপনাকে আরো দেখে ছবি দেখে, এই যে এই লুক এট দিস ওয়ান। আমরা ভাবলাম যে এই যে এই গ্রাফটা ভেসেলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কোনো অপশন থাকে কিনা এইভাবে করে, এরকম কি কিছু জানেন কিনা? এই যে যেমন এটাই দেখেন, মানে নেইমড ভেসেল অনুযায়ী সেই অনুযায়ী পজিশন ফিক্স করে ফার্দার রিডাইরেক্ট করার জন্য কোনো গ্রাফের মধ্যে কোনো ব্যবস্থা থাকে কিনা, নাকি এটা ওই যে এটা মেবি আপনার ভাইয়া ভেসেল গুলা অ্যানিউরিজমাল ছিল, হ্যাঁ হ্যাঁ এই জন্য এটার ভিতর দিয়েও আপনার এই বুঝতে পেরেছি। এমনি আমাদের গ্রাফ এখানে ঢুকানো হয়েছে। ওরকম ঝামেলা থাকে না, আমাদের এখানে এই যে এরকম ছিদ্র ছিদ্র করে আমরা জাস্ট এই আর্টারির ওয়ালের সাথে অ্যানাস্টোমোসিস করে দিই নাকি, হ্যাঁ হ্যাঁ। ছিদ্রটা এনে এটার সাথে অ্যানাস্টোমোসিস করে দিই। না, এখন ধরেন রেনাল আর্টারিতেও যদি আপনার অ্যানিউরিজম থাকে, রেনাল আর্টারিতে ভিতরে দেখা যাচ্ছে যে গ্রাফ ঢুকানো, আচ্ছা এরকমও হইতে পারে, এরকম দেখি নাই আর কি আমি কখনো। হতে পারে হয়তো বুঝেছি। আরেকটা কন্ডুইটের মতো আরেকটা ঢুকাই দিচ্ছে আর কি এটার ভিতর দিয়ে। এমনিতে ইন জেনারেল ট্রেডিশনালি আমরা হচ্ছে জাস্ট এই হুম। এটা করি নাকি, ছিদ্র করে ভেসেলটা এটার সঙ্গে বসায় দেওয়া হয়। প্রক্সিমাল আর ডিস্টালি আমরা অ্যানাস্টোমোসিস করে দিই, প্রক্সিমাল আর হ্যাঁ ডিস্টাল হ্যাঁ। অ্যানাস্টোমোসিস করে দিই, আর এখানে ছিদ্র করে ছিদ্রগুলোর সাথে মানে হুম হুম। ওয়ালটা রিপেয়ার করে দিই। ব্রাঞ্চ গুলি বসায় দিব। তাহলে এই যে অ্যানিউরিজমাল পোরশনটুকু এটা কি আমরা রাখি না এটা ফেলে দেই? এটা ফেলে দিই, অ্যানিউরিজমাল ফেলে দিব এটা। মানে এটার উপর দিয়ে আবার অ্যানিউরিজমাল পোরশনটুকু রেখে দেই না, তাই না? না না, ফেলে দিব ফেলে দিব, রাখবো না। মানে অ্যানিউরিজমাল পোরশনটুকু রাখবো না। ও এই না, কারণে তাহলে ওই যে আমার ইসের ক্ষেত্রে কি বলে ওপেন রিপেয়ারের ক্ষেত্রে এন্ডোলিক হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এন্ডোলিক হবে হচ্ছে এন্ডোভাস্কুলার অ্যানিউরিজমাল। এন্ডোভাস্কুলারের ক্ষেত্রে হ্যাঁ, এন্ডোভাস্কুলারের ক্ষেত্রে এন্ডোলিক হবে, তখন দেখা যায় অ্যানিউরিজমাল পার্টটা থেকে যায়, ভেসেল গুলা পজিশনিং যদি ঠিক মতো না হয়, অথবা আপনার ভিতরে আমি যে গ্রাফটা বসাইলাম গ্রাফটা ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, তখন এন্ডোভাস্কুলার লিক হয়। যদি এরকম হয় মানে এই পজিশনে থাকলো এটা সে এন্ডোভাস্কুলার আমি দিয়েছি, ঠিক আছে? তখন তো আচ্ছা এন্ডোভাস্কুলার হলে দুইটা এন্ড সিকিউর করে কিভাবে, সে আপনি আপনি এটা এন্ডোভাস্কুলার দিয়েছেন গ্রাফটা, আমি জানি না ভাইয়া কিভাবে সিকিউর করে। এটা কি মানে প্রেসার দিয়ে বা মানে এন্ডোভাস্কুলার মানে হিসেবে তো সহজ, আপনি এখানে ক্যাথেটার দিয়ে এই জায়গা পর্যন্ত ওই যে আপনি করোনারি আর্টারি হ্যাঁ স্টেন্ট হ্যাঁ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকমই হ্যাঁ। করোনারি আর্টারি স্টেন্টিং এর ক্ষেত্রে স্টেন্ট গুলো ওয়ালের সাথে ভেসেল ওয়ালের সাথে লাগে কিভাবে, ওটা কি ডাইলেট করলে ওটা স্টেন্ডিং এর, ডাইলেট না হয়ে না, ওটা তো ভেসেলের মানে ভেসেলের যদি ওখানে ব্রাঞ্চ থাকে কোনো, ওই ব্রাঞ্চের গোড়ায় তো স্টেন্টিং করা হয় না, ব্রাঞ্চটা বাঁচায়ে করা হয় স্টেন্টিং। মানে আরো প্রক্সিমালি, হ্যাঁ, তো ওইটা প্রক্সিমাল বা ডিস্টাল মাইগ্রেশন প্রিভেন্টেড হয় কিভাবে ভাই? ডিস্টালে ওইটা আর যায় না, জানি না আমি কিভাবে প্রিভেন্ট হয়, কিন্তু ওটা তো শুধু বসায় দিয়ে চলে আসে। ঠিক আছে, এগুলো হয়তো আমাদের এত টেকনিক্যাল ডিটেইলস লাগবে না, সরি আমি করে ফেলছি। কিন্তু ভাইয়া লাম্বার আর্টারি যে ওভারসিউ যে করে এটা জানতে চাচ্ছিলাম যে ওভারসিউ। আমরা আমরা আসলে এখানে কালকে যখন এই পড়ছিলাম
তখন একটা লাইন পেয়েছিলাম, সেই শব্দটার অর্থ আমরা বুঝতে পারিনি। ওরা এখানে ইসের ক্ষেত্রে, সরি, ওরা রিপেয়ারের ক্ষেত্রে দে ওয়ার টকিং অ্যাবাউট দিস থিং, যে যখন আমি অ্যানিউরিজম ইয়া করব, ঠিক আছে, অ্যাবডোমিনাল ক্লাম্প তো হুম, দিব, ক্লাম্প দেওয়ার আগে যেটা বললো ওরা, যে প্রথমে ডিস্টাল ক্লাম্পটা দিতে হয়, তারপর নাকি প্রক্সিমাল ক্লাম্প দিতে হয়। আচ্ছা, হুম, ছিল। আর এরপরে যেটা বলছে যে সেটা হচ্ছে যে এই লাম্বার আর্টারিটাকে ওভারসিউ করে নিতে হয়। লাম্বার আর্টারি এবং ইন্টারনাল মানে ইনফ্রামেজেন্ট্রিক আর্টারিকে ওভারসিউ করে নিতে হয় ইফ দে আর পেটেন্ট। এটার অর্থ আমরা খুব বেশি বুঝতে পারিনি। হোয়াটএভার। এটা মেবি যে আপনি গ্রাফ যেটা দিছেন এটার সঙ্গে সেলাই করে লাগাই দেওয়াটাকে ওভারসি বুঝাইছে। মানে সিকিউর করবো আর কি, মার্জিন গুলো সিকিউর করবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে তো থ্যাংক ইউ, একটা জিনিস জানলাম। এখন আমরা চলে আসি লার্নিং। এইটার ক্ষেত্রে ওপেন রিপেয়ার থেকে, আচ্ছা, পপলিটাল আর্টারি অ্যানিউরিজম হলে আমি ফিমোরো টিবিয়াল বাইপাস গ্রাফট করব নাকি? হ্যাঁ, ফিমোরো টিবিয়াল বাইপাস গ্রাফট করব, হ্যাঁ। মানে মেইন কন্টিনিউশন তো ওইটাই, ব্রাঞ্চিং এর আগেই প্রেফারেবলি করতে চাই। না, এখানে নেই, সরি। মানে এই ডিজিটাল মানে লোয়ার লিম্বের ক্ষেত্রে তো বাইপাস গ্রাফট গুলি ইজ প্রেফারেবল অপশন কম্পেয়ার টু স্টেন্ট দেয়া, তাই না? কেন ভাইয়া? মানে গ্র্যাভিটির জন্য? মানে গ্র্যাভিটির জন্য কি, আপনি স্টেন্ট দেয়া থেকে মানে এই ডিজিজ পোর্শনে হাত দিতে হলো না, হেলদি দুইটা পোর্শনের মধ্যে আপনি কাজ করে চলে আসলেন, ঠিক আছে। আচ্ছা। মানে আমি জানি না, আপা প্রজ্ঞাপা ভালো বলতে পারবেন, কিন্তু যেটা দেখছি যে ওই যে স্টেন্ট দেওয়া থেকে স্যাররা এই যে বাইপাস গ্রাফট, ভেনাস বাইপাস গ্রাফট গুলি বেশি ইউজ করতে দেখছে, যে অ্যাওটোইলিয়াক বাইপাস গ্রাফট, ফিমোরো পপলিটাল বাইপাস গ্রাফট, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন না, আপনার লং সেগমেন্ট ব্লক হলে তো আর স্টেন্টিং করে হবে না। ও ইয়াস, লং সেগমেন্ট ব্লক হলে আপনার স্টেন্টিং হ্যাঁ করতে হ্যাঁ, পারবেন না, গ্রাফট। ইয়াতে তো আনলিমিটেড পোর্শন দিয়ে দিতে পারেন অলমোস্ট, মানে হ্যাঁ, লম্বা সেগমেন্ট। একদম অ্যাওর্টিকো পপলিটিয়াল গ্রাফট হয়, হ্যাঁ, অ্যাওর্টা থেকে পপলিটিয়াল পর্যন্ত গ্রাফট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাওর্টিকো ফিমোরাল, অ্যাওর্টিকো পপলিটিয়াল গ্রাফট হয়, অনেক লম্বা, অনেক বড় জায়গা গ্রাফট হয়। যদি সেগমেন্ট বড় থাকে। হুম হুম, এক্স্যাক্টলি। তো এইটা আমরা পড়লাম হচ্ছে, এই হালকা করে জানলাম যে পপলিটিয়াল অ্যানিউরিজম সম্পর্কে। পপলিটিয়াল অ্যানিউরিজম মানে পেরিফেরিতে, মানে পেরিফেরাল অ্যানিউরিজমের মধ্যে সবচেয়ে কমন এবং ওভারঅল অ্যানিউরিজমের মধ্যে সেকেন্ড মোস্ট কমন সাইট, ঠিক আছে। তারপর হচ্ছে এটা এক্সপেন্সাল সোয়েলিং, তো নিজ জয়েন্টের পিছনে যদি সোয়েলিং থাকে, স্পেশালি পালসেটাইল কোনো সোয়েলিং থাকে, অবশ্যই পপলিটিয়াল অ্যানিউরিজম চিন্তা করতে হবে। এই জায়গায় রাপচার কম হয়, ঠিক আছে। ডায়াগনোসিস ইজি, ট্রিটমেন্টের মধ্যে দিজ আর দ্য অপশন। আচ্ছা, ফিউনারাল অ্যানিউরিজম, ফিউনারাল অ্যানিউরিজম, আচ্ছা, আর পপলিটাল অ্যানিউরিজমের ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম আছে কিনা দেখে নিতে হবে, দেখবেন। আর ফিউনারাল অ্যানিউরিজমের ক্ষেত্রে আইসোলেটেড লেশন হতে পারে, কিন্তু সাধারণত দে আর পার্ট অফ জেনারেলাইজ আর্টেরিয়াল ডাইলেটেশন। আচ্ছা, সাধারণত ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা রিলেটেড একটা স্টেম ছিল। মোস্ট ফিমোরাল অ্যানিউরিজম আর ফলস, ঠিক আছে, অকারিং আফটার আর্টেরিয়াল গ্রোইন পাংচার, ঠিক আছে। ফলস অ্যানিউরিজম কোনটা ছিল এমনিতে? Which were the false aneurysm? ওই যে একটা লেয়ারে যদি সিউডো অ্যানিউরিজম পড়ছি ভাই, যে যে তিনটা লেয়ারের মধ্যে একটা লেয়ারে যদি কোনো ডিফেক্ট হয় বা টিয়ার হয়। Hello? আচ্ছা, আমি একটা কথা বলি, একটা লেয়ারের টিয়ার হয় না। সিউডো অ্যানিউরিজম বা ফলস অ্যানিউরিজম হচ্ছে যে আপনি ব্লাড ভেসেলে তো তিনটা লেয়ার থাকার কথা, তাই না? টিউনিকা, ইনটিমা, মিডিয়া আর অ্যাডভেন্টিসিয়া, তিনটা লেয়ার থাকার কথা। তো ফলস অ্যানিউরিজম হচ্ছে যে শুধু যে কোনো একটা লেয়ার থাকবে, তিনটা লেয়ার থাকবে না। মানে একটা জায়গা ধরেন বাল্জ হয়ে বাইরে বের হয়ে গেছে, যেটার ভিতরে সার্কুলেশন হচ্ছে। Exactly. যদি সার্কুলেশনটা মানে যদি ভিতরে মানে আপনার মানে একটা কি বলবো, একটা মানে আর্টারির ওয়াল বাল্জ হয়ে গেল, আমরা দুইটাই দেখেছিলাম গতকাল। বাল্জ হওয়া অংশটার মধ্যে দুইটার একটা অপশন, এই যে দেখেন, সো দিস ওয়াজ দ্য হ্যাঁ, আর্টারি, দিস ওয়াজ দ্য আর্টারি, ঠিক আছে। কোন হ্যাঁ, কারণে আর্টারিটা
পাংচার হয়েছে কমপ্লিট, তিনটা লেয়ারে চলে গেছে, একটা অপশন, হ্যাঁ তিনটা লেয়ার চলে গেছে, ব্লাড একটু বের হয়েছে, বের হয়ে এই জায়গায় আশেপাশে সারাউন্ডিং টিস্যুর কারণে এক্সট্রাভাসেশন হয় নাই, অল্প ব্লিডিং হ্যাঁ contained by the parenchymal tissue মানে সারাউন্ডিং টিস্যু, সেটাও যেমন সিউডোরাইজম, আবার এট দ্য সেম টাইম টিউনিকা ইন্টিমা বা মিডিয়া চলে গেছে, অ্যাডভান্টেশিয়া দিয়ে হুম একটা হুম কাভারিং, বেসিক কাভারিং আছে, সেটাও সিউডোরাইজম। মানে মোদ্দা কথা হুম হুম আমার এই ডাইলেটেশন অফ অল থ্রি লেয়ার্স, এটা হচ্ছে ট্রু অ্যানিউরিজম। আর আইদার হুম হুম পাংচার অথবা মানে হুম। একটা বা দুইটা অথবা তিনটা লেয়ারেরই পাংচার, সেটা হচ্ছে সিউডো হ্যাঁ অ্যানিউরিজম, হ্যাঁ তাই তো? হ্যাঁ তো এখন আমরা ওই যে কমনলি যে এই যে ফিমোরাল আর্টারিটাকে তো আমরা বিভিন্ন আর্টেরিয়াল চ্যানেল ইউজ করার জন্য ইউজ করি, বা এভিজি করার সময়ও গুতাগুতি করি, ঠিক আছে? তো এরকম এভিজি সাধারণত এই এই বিভিন্ন জায়গায়, যেহেতু ফিমোরাল আর্টারিটা আর্টারিয়াল অ্যাক্সেসের জন্য ইটস এ ভেরি গুড সোর্স, ওই সেকেন্ডারি বেশি হয় ভাই এনজিওগ্রাম করার সময়, এনজিওগ্রাম করার সময় বেশি মোটা হয় ক্যাথেটার দেওয়া ফিডাইনাস। থাকে, রিলেটিভলি মাচ মোর ওয়াইডার ক্যাথেটার দেওয়া হয়, ঠিক আছে? এই গ্রেন পাংচার করলে ফলস অ্যানিউরিজম হতে পারে, তো এটা মোর কমন, ঠিক আছে? এগুলো সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, রাপচার খুব রেয়ার, ঠিক আছে? আর তবে মূল যেটা সমস্যা, এটা হচ্ছে ডিস্টাল এম্বোলিজম হতে পারে, এবং এই জায়গায় থ্রম্বোসিস হয়ে ডিস্টালি এম্বোলাইজ করতে পারে, ঠিক আছে? তো যদি এরকম কোনো সমস্যা হয়, যে কোনো অ্যানিউরিজম, সিম্পটোমেটিক অ্যানিউরিজমকে তো আমার ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে হচ্ছে আমি একটা প্রস্থেটিক গ্রাফট অথবা রিভার্স সেফানাস ভেইন দিয়ে বাইপাস গ্রাফট করে দিতে পারি, তাই তো? হ্যাঁ ইনফেক্টেড কেন আমি শুধু রিপেয়ার করে দিতে পারি না ভাই ওয়ালটা? একটা ওয়াল, পার্শিয়াল ওয়াল গেলে রিপেয়ার করে দেওয়া যায় না? না আমি রিপেয়ার করে এটা দিলে তো বলে নাই যে ফলস অ্যানিউরিজমে গ্রাফট করার কথা, গ্রাফটের কথা বলছে ট্রু অ্যানিউরিজমে। হ্যাঁ, ফলস অ্যানিউরিজমে একটা ওয়াল গেছে, একটু ওয়ালের একদিক উইক, সেটা তো ফার্দার যায় না, ওরা যেটা বলছে, আচ্ছা ঠিক আছে। ফলস অ্যানিউরিজমে গ্রাফট করে না সাধারণত, ফলস অ্যানিউরিজম যেগুলা ওয়াল এগুলাতে যে প্রেসার ট্রিটমেন্ট দেয় একটা ভাস্কুলার সার্জারিতে, প্রেসার ওই জায়গায়। প্রেসার দিয়ে ওইটা ঠিক করে ফেলা যায়, গ্রাফট করতে হয় না। এখন কোন কোন ক্ষেত্রে হয়তো গ্রাফট করে, আমিও ঠিক জানি না, কিন্তু এখানে যেটা গ্রাফট করার কথা বলছে প্রস্থেটিক অর রিভার্স স্যাফিনাস ভেইন গ্রাফট, এটা ট্রু অ্যানিউরিজমের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনার এমআরসি ছিল, আপনি বইটা কারেক্ট করে দিয়ে না পা, ঠিক আছে, হইলো। ইনফেক্টেড ক্রনিক ফিউনার, আচ্ছা আচ্ছা, আর যদি এটা ইনফেক্টেড হয়, ঠিক আছে, যেমন আইভি ড্রাগ অ্যাবিউজ হতে পারে, এটা মোর কমন এন্ড ইজ ডিফিকাল্ট টু ট্রিট বিকজ এখানে প্রস্থেটিক গাফ, আচ্ছা যাই হোক, মানে উই গেট দ্য বেসিক পিকচার। মূল কথা হচ্ছে ফিউনাল আর্টারি অ্যানিউরিজম ট্রু হতে পারে, ফলস হতে পারে, ওরা হয়তো ট্রুটার কথা বলছে, ট্রুটার ট্রিটমেন্টের কথা বলছে, ট্রু রেয়ার কিন্তু হতে পারে। ট্রু অ্যানিউরিজম হলে তখন তো আমি গ্রাফট আপ দিব, কিন্তু মোর কমনলি এটা ফলস অ্যানিউরিজম হয়, এবং ফলস অ্যানিউরিজম হলে যে প্রেসার ট্রিটমেন্ট দিলে এটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? আর এটা কমপ্লিকেশন হয়, আর ট্রিটমেন্ট মেইনলি করতে হয় কখন, যদি ডিস্টাল এম্বোলাই থাকে, ঠিক আছে, ডিস্টাল এম্বোলিজম থ্রম্বোসিস হয়ে ডিস্টালি এম্বোলাই ম্যানিফেস্টেশন করছে, তখন আমাকে অবশ্যই এটা অ্যাড্রেস করতে হবে। শেষ। এবার আসেন হচ্ছে ইলিয়াক অ্যানিউরিজম। ইলিয়াক অ্যানিউরিজমটা সাধারণত অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম, ঠিক আছে? আইসোলেটেড অ্যানিউরিজমস আর ভেরি রেয়ার and most of them involve the common iliacs, ঠিক আছে? এখানেও যদি হয় তাহলে রাপচার হতে পারে, তো এটা should be treated like that of abdominal aortic aneurysm, কিন্তু এটা রেয়ার। আচ্ছা, এরপর আসা হচ্ছে visceral artery aneurysm, সেটা হচ্ছে রেনাল বা সিলিয়াক বা মেসেন্ট্রিক আর্টারিতে অ্যানিউরিজম হতে পারে, ঠিক আছে? আর এগুলো সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে, কিন্তু এগুলো রাপচার হতে পারে, শেষ। এগুলো নিয়ে বেশি জানতে হবে না। স্প্লেনিক অ্যানিউরিজম হতে পারে, এই যে 60% অফ ভিসেরাল অ্যানিউরিজম, ঠিক আছে? 1 to 2% পোস্টমর্টেম স্টাডি আছে, প্রিভ্যালেন্স বেশ হাই, ঠিক আছে? বিভিন্ন প্যাটার্ন থাকতে পারে মিডল অর ডিস্টাল স্প্লেনিক আর্টারিতে, মোস্ট কমন হচ্ছে ওমেন, বাট অ্যাবাউট 10% আর অ্যাসোসিয়েটেড উইথ যাই হোক, মানে visceral aneurysm এর মধ্যে, peripheral aneurysm এর মধ্যে আমার popliteal aneurysm was the most common one, and visceral aneurysm এর মধ্যে splenic aneurysm is the most common one, ঠিক আছে? splenic aneurysm গুলি সাধারণত আর অ্যাসিম্পটোমেটিক, ঠিক আছে? কিন্তু 2 to 10% ক্ষেত্রে এরা রাপচার, ঠিক আছে? আর যদি এটা হয় সিগনেটরিং ক্যালসিফিকেশন, কি বললো, সিগনেটরিং ক্যালসিফিকেশন may be seen in left upper quadrant on plate abdominal radiograph. আচ্ছা, যদি হয় স্প্লেনিক যদি অ্যানিউরিজম হয়, দরকার নেই, আমি এটা সিগনেটরিং অ্যাপিয়ারেন্সের দিকে যাব না,
এখানে সিম্পল রিসেক্ট লাইগেশন করে দিতে পারি, অথবা রিসেক্ট করে বাইপাস করে দিতে পারি, অথবা এম্বোলাইজেশন করে দিতে পারি, অথবা কভার্ড স্টেন্ট দিতে পারি, মানে এই বিভিন্ন ভাস্কুলার প্রসিডিউর গুলো করে দিতে পারি। যদি ইনসিগনিফিকেন্ট হয় আমি জাস্ট বেঁধে দিব, যদি সিগনিফিকেন্ট হয় ওই পোর্শনটুকু রিসেক্ট করে বাইপাস গ্রাফট দিয়ে দিব, অথবা এন্ডোভাস্কুলার এম্বোলাইজেশন করে দিব, অথবা হচ্ছে কভার্ড স্টেন্ট, আচ্ছা এটার উপর দিয়ে স্টেন্ট দিয়ে দিব, উপর দিয়ে স্টেন্ট দিয়ে দিব, যাই হোক। তো দিস ওয়াজ অ্যাবাউট অ্যানুরিজম মোর অর লেস, একটা বেসিক ধারণা হলো অ্যানুরিজম সম্পর্কে। এগুলি আমার কখনোই পড়া হয় নাই ভাই, মানে এই উপলক্ষে একটু জানা হচ্ছে এগুলো, তাহলে এগুলি একদম ওই ভাস্কুলার সার্জারি এত দূরের দূরের টপিকস, ঠিক আছে। সো মোটামুটি অ্যানুরিজম সম্পর্কে কোয়েশ্চেন গুলো আনসার হয় পৌঁছে আপা মোটামুটি। ভাই অর্থোপেডিক্সে কি ভাস্কুলার সার্জারিতে প্লেসমেন্ট থাকে না আপনাদের? না। মানে আমাদের রেসিডেন্সিতে থাকে, কিন্তু আমারটা তো নন রেসিডেন্সি, বুঝছেন, আমাদের আচ্ছা আচ্ছা। প্লেসমেন্ট নেই। হ্যাঁ রেসিডেন্সিতেও যেই প্লেসমেন্ট ছিল 1 মাসের, ঠিক আছে, স্পেশালি বিএসএমইউ থেকে যারা প্লেসমেন্ট ছিল, বিএসএমইউ তে তো আসলে ভাস্কুলার সার্জারির এক্সপোজারটা একটু কম, কম। বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। মানে ওইখানে শুধু একটাই জিনিস শিখে আসছে যে ভেসেল হলে ভেসেল আইডেন্টিফাই করে বেঁধে রেফার টু এনআইসিভিটি, ঠিক আছে। তো এটা জানার জন্য তো আসলে প্লেসমেন্ট হয় না, তো এনএসএভিটির প্লেসমেন্ট ইজ ভেরি গুড, এনএসএভিটির প্লেসমেন্ট ইজ ভেরি গুড। তো এটা তো আসলে অপরচুনিটি হয়নি আমার। এই পার্সোনালি দুইটা দুঃখ, আমি প্লাস্টিকে 6 মাস কাজ করার খুব ইচ্ছা ছিল, আর ভাস্কুলারে কিছুদিন কাজ করার খুব দরকার ছিল, তো এটা হয়নি। আচ্ছা ঠিক আছে, সামনে দেখি ঠিক করে নিব। গেল। এখন আসুন হচ্ছে এবার তাহলে আমরা এইটাতে মনোযোগ দিই, হ্যাঁ, লোয়ার লিম্ব ইসকেমিয়াতে, ঠিক আছে। লোয়ার লিম্ব ইসকেমিয়াতে আমার মূলত লোয়ার লিম্ব ইসকেমিয়ার মধ্যে আমি যদি চ্যাপ্টারের হেডলাইনটা আগে একটু দেখে নিই, চ্যাপ্টার হেডলাইনটুকু দেখে নিই, আমার লোয়ার লিম্বের আর্টারি গুলো সম্পর্কে একটা ভালো ধারণা, বড় ধারণা রাখতে হবে। আর্টারি থেকেও আর্টারি সম্পর্কে অবভিয়াসলি আর্টারি আমরা আর্টারি অ্যানাটমি গুলো জানি, ঠিক আছে। আর্টারির পরে যে প্যাথোফিজিওলজি অফ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং এই জায়গায় প্রয়োজনে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসটা প্যাথোলজিতে আরেকটু ভালো করে দেখে আসবো, ঠিক আছে। প্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট অফ অ্যাথেরোস্ক্লেরোসিসটাও প্রয়োজনে দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাকের ইমপ্লিকেশন, এম্বোলিজম কিভাবে হচ্ছে, সেই ছোটবেলার প্যাথোলজির পড়াগুলি, এবং সেইখানে মানে লোয়ার লিম্বের আর্টারির মানে কোয়েশ্চেন্স গুলোর ক্ষেত্রে, ওদের কোয়েশ্চেন্স গুলোর ক্ষেত্রে যেটা দেখলাম যে খুব কমনলি আপনাকে এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের বিভিন্ন টাইপ সম্পর্কে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন কিনা, সেই সম্পর্কে একটা ধরো আইডিয়া আছে কিনা, এটা আপনাকে কোয়েশ্চেনের মধ্যে দেখে যে উইচ ওয়ান ইজ আপনার কি vasculitis, which one is atherosclerosis, which one is মানে আপনার Raynaud's disease, which one is মানে কোন মানে শুধু ওই পিভিডি বলে বসে থাকলে দে আর নট স্যাটিসফাইড, ওরা আরো ডিটেইলস ডায়াগনোসিস করতে পারে ক্যাপাসিটিটুকু চাই, ঠিক আছে। আর এরপর ম্যানেজমেন্টের ক্ষেত্রে তো আছে, ঠিক আছে, ম্যানেজমেন্ট অপশনস গুলো কি আছে, মানে রিস্ক কি, সেই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা আছে কিনা সেটাও জানতে চাই, এবং বেসিক প্রসিডিউর গুলো সম্পর্কে আপনার একটা ধারণা আছে কিনা সেটাও কোয়েশ্চেনের মধ্যে দেখলাম, যেটা জানতে চাই আর কি। স্পেশালি দে ফোকাস মানে ভাস্কুলার সার্জারির মধ্যে দে ফোকাস মোর অন এই ক্রনিক লোয়ার লিম্ব ইসকেমিয়া, ঠিক আছে। কোথায় অক্লুশন হয়, কোথায় কিরকম সিমটম করে, সেই সিমটমের এগেইনস্টে কি বেসিক ম্যানেজমেন্ট নিতে হয়, ঠিক আছে। দ্যাট ইজ আপনি যখন ওইখানে যাবেন, আপনাকে সার্জারি করতে না হলেও পেশেন্টকে ইনভ্যারিয়েবলি আপনার সাথে পেশেন্টের সাথে কমিউনিকেট করতে হবে। তো পেশেন্টের সাথে কমিউনিকেট করার জন্য যে থরো আন্ডারস্ট্যান্ডিং টুকু থাকা দরকার অ্যাবাউট দ্য ভাস্কুলার ডিজিজেস কন্ডিশনস এবং বেসিক প্রসিডিউর, সেই প্রসিডিউর গুলোর ধারণা আছে কিনা সেগুলো মোস্টলি জানতে চাই। তো লেটস স্টার্ট। আচ্ছা, এগুলো তো আমরা পুরনো পড়া, এগুলো ছোটবেলার পর আমরা জানি কি কি আর্টারি আছে, আমরা জানি, আমরা এদিকে যাব না। আচ্ছা, মোবাইলে ফন্ট সাইজ ঠিক আছে? এটা মোবাইলে দেখা যাচ্ছে?
মোবাইলে যারা দেখছেন, হ্যালো, দেখা যাচ্ছে জি ভাইয়া, ভাই দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। তাহলে ইলিয়াক সম্পর্কে জাস্ট অ্যানাটমিক্যাল পার্সপেক্টিভে একটু পুরোনো কথাবার্তা আমরা এগুলি স্কিপ করে যাচ্ছি। কমন ইলিয়াক আর্টারি কোথা থেকে শুরু হয়, তারপরে হচ্ছে কোন দিকে যায়, কোন দুইটা ডিভিশন হয়, এগুলি আমরা জানি, ঠিক আছে। ইউরেটার সাথে কমন ইলিয়াক আর্টারি এর রিলেশন আমরা জানি, ঠিক আছে। ইউরেটার সাথে কমন ইলিয়াক আর্টারি রিলেশন আমরা জানি। তারপরে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি কোথা থেকে শুরু হয়, কোন দিকে যায়, তারপর হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের সাথে এটার রিলেশন কি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনগুইনাল লিগামেন্টের সাথে লিগামেন্টের সাথে কোন জায়গা দিয়ে নামে, তারপর এটার কন্টিনিউশন কি সেটা আমরা জানি, ঠিক আছে। এটার দুইটা ব্রাঞ্চ আছে, সেই দুইটা ব্রাঞ্চের কথা আমরা ইয়াতে থাকতে পড়ে এসেছি, অ্যাবডোমেনে পড়ে এসেছি, পড়িয়ে দিয়েছেন সুন্দর করে। আচ্ছা, তারপর ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ গুলো, মানে ইন্টারনাল ইলিয়াক আর্টারির মানে কোর্স এবং ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ, এগুলো পড়েছিলাম, পড়ে ভুলে গিয়েছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, ইন্টারনাল ইলিয়াক আর্টারির ব্রাঞ্চ গুলো সম্পর্কে আমাদের বেসিক একটা ধারণা আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় ইন্টারনাল ইলিয়াক আর্টারির রিলেশনস গুলো হালকা পাতলা দেখেছিলাম, ভুলে গিয়েছে এখন। এখন আসি আমরা পেরিফেরিতে ঠান্ডা হবে, যে ফিমোরাল আর্টারিটা, ঠিক আছে। ফিমোরাল আর্টারিটা শুরু হয় হচ্ছে আমরা জানি এক্সটার্নাল ইলিয়াক আর্টারি থেকে কন্টিনিউশন ইনগুইনাল লিগামেন্টকে এটা ক্রস করে এট দ্য মিড ইনগুইনাল পয়েন্ট। মিড ইনগুইনাল পয়েন্ট কোনটা, যেটা হচ্ছে মূল কথা হচ্ছে এই অ্যান্টেরোসুপিরিয়ার স্পাইন এবং ফিমোরাল আর্টারির ক্ষেত্রে আমরা সিম্ফাইসিস পিউবিসটাকে ধরবো, কারণ আমরা মিড ইনগুইনাল পয়েন্ট, ইনগুইনাল রিজনের মিড পয়েন্টটাকে ধরতে চাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ফিমোরাল ট্রায়াঙ্গেলে থাকে। ফিমোরাল ট্রায়াঙ্গেলে কোথায় থাকে? ফিমোরাল ট্রায়াঙ্গেলে ল্যাটারাল মোস্ট কম্পার্টমেন্টে থাকে। তিনটা কম্পার্টমেন্ট হয়, ল্যাটারাল কম্পার্টমেন্টে থাকে। আর ফিমোরাল নার্ভটা তো আমরা জানি ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাইরে থাকে, তো ফিমোরাল আর্টারিটা ফিমোরাল ভেইন আর ফিমোরাল নার্ভের মধ্যখানে থাকে। তারপর এটার ব্রাঞ্চ গুলো আমরা ছবি দেখেছিলাম। ছবি কি আর এখন দেখার দরকার আছে, নাকি ব্রাঞ্চ সম্পর্কে আমাদের মোটামুটি মনে আছে? সুপারফিশিয়াল সার্কমফ্লেক্স ইলিয়াক, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এন্ড ডিপ এক্সটেন্সোরেন্টাল, প্রোফান্ড ফিমোরিস, এই ব্রাঞ্চগুলোর ছবি আমাদের মোটামুটি মনে আছে না ভাই? জি ভাই মোটামুটি। তাহলে আমরা ওইদিকে যেতে যাই না। তারপর এই ব্রাঞ্চগুলো দেওয়ার পরে ও নিচের দিকে ফিমোরাল ক্যানেল থেকে অ্যাডাক্টর ক্যানেলে ঢুকে যায়, বা যেটা অল্প নাম হচ্ছে হান্টার্স ক্যানেল। হান্টার্স ক্যানেলের এই যে বাউন্ডারিটা ছিল ফিমোরাল এইটার সাথে, এই ফিমোরাল আর্টারির সাথে হান্টার্স ক্যানেল, হান্টার্স ক্যানেলের ফিমোরাল ভেইনটাও ঢুকে এবং